প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। এইমাত্র ইম্পর্টেন্ট কিছু তথ্য থাকছে কাউন্সেলিং রিলেটেড বিষয়কে কেন্দ্র করে আপার প্রাইমারি থেকে। অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। এক্সক্লুসিভ তথ্যটিকে এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ম্যাটারটি নিয়ে এই ভিডিওটি ক্রিয়েট করা। অবশ্যই এই বিষয়ে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আপার প্রাইমারির অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ধারক মামলা ম্যাট কেসটি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে এখনও পর্যন্ত কিন্তু নেক্সট হিয়ারিংয়ে রয়েছে। এত সত্ত্বেও কাউন্সেলিং সম্পন্ন করা 8,900 মতো প্রার্থী অপেক্ষার পর অপেক্ষা কিন্তু করেই চলেছেন। অবশ্য আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চের তরফ থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সম্মানীয় কেবি স্যার কিন্তু যথেষ্ট ভালোভাবেই কিন্তু তার বক্তব্য তিনি অবশ্যই কোর্টরুমে সম্মানীয় বিচারপতিদের সম্মুখে তুলে ধরেছেন। যোগ্য প্রার্থীরা স্কুল যাবে, কিন্তু আর কত অপেক্ষা, প্রশ্ন একটা উঠছেই। এই বিষয়ে কাউন্সেলিং সম্পন্ন করা বেশ কিছু প্রার্থীর তরফ থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ বার্তা। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সেই গুরুত্বপূর্ণ বার্তাটি উঠে আসছে কাউন্সেলিং রিলেটেড বিষয়কে কেন্দ্র করে। আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছি যে আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু নিত্য নতুন খবর এবং চারপাশের যে সমস্ত গুরুত্বপূর্ণ খবর আপডেটগুলি রয়েছে সেইগুলিকেই কিন্তু সর্বতভাবে চেষ্টা করা হয় আপনাদের সামনে উপস্থাপন করার। একই খবর কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সম্মুখে নিয়ে আসা হয় না। অনেক ক্ষেত্রে অনেকে একই খবরকে বারবার প্রোভাইড করেন শুধুমাত্র ভিউজের জন্য। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, অবশ্যই কাউন্সেলিং রিলেটেড বিষয়কে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। অনেকেই যে বিষয়টি জানাচ্ছেন যে কাউন্সেলিং সম্পন্ন হয়েছে যে সমস্ত প্রার্থীদের, তাদের পক্ষ থেকে কোনো সম্মানীয় অ্যাডভোকেট দিয়ে পরের দিন অর্থাৎ নেক্সট হিয়ারিংয়ের ক্ষেত্রে অর্থাৎ আগামী 20 তারিখের কথাই কিন্তু উল্লেখ করা হচ্ছে যে নিয়োগের জন্য জোরালো দাবি করা হোক। কারণ কাউন্সেলিংয়ের পরে অনেকেই কিন্তু কাজ হারিয়েছেন, ফলে তারা কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অতএব তাদের রিকমেন্ডেশন দেওয়া হোক এবং ফাইনাল জাজমেন্ট আসার পরে যা হবে তা হবে। অবশ্যই কাউন্সেলিং হয়ে গিয়েছে যে সমস্ত প্রার্থী, তাদের তরফ থেকে এরকমই বার্তা সামাজিক গণমাধ্যমের সূত্রে উঠে আসছে যে তাদের তরফ থেকে সম্মানীয় অ্যাডভোকেট মহাশয় থাকুক এবং তারা তাদের বক্তব্যটি তুলে ধরুক। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে সমস্ত প্রার্থীরা কাউন্সেলিং সম্পন্ন করেছেন তারা চাইছেন রিকমেন্ডেশন যে নির্দেশ তা দ্রুত আসুক, ফাইনাল জাজমেন্টের সময় যা হবে তখন তা হবে। আপাতত তারা কিন্তু চাইছেন রেকমেন্ডেশন, কারণ তারা কিন্তু চূড়ান্তভাবে হতাশাগ্রস্ত এবং কাজ হারিয়ে অনেকেই কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত। দেখা যাক, আমরা সমস্ত বিষয়ের দিকে কিন্তু নজরদারি রাখার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব। অবশ্যই আগামী 20 তারিখের হিয়ারিংয়ের দিকে কিন্তু সকলের চোখ থাকবে। বন্ধুরা, এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।